সো নদী নৌকার টাইপ 5 নিয়ে চলে আসছে আজকে। দেখেন নদী নৌকার টাইপ 5টা কি বলতেছে, বলতেছে যে নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব বলতে আসলে কি বোঝাচ্ছে, যে আমি নৌকা নিয়ে রওনা দিছি হচ্ছে এই বরাবর, আর আমার স্রোত যাচ্ছে হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর। খেয়াল করেন নদীর দৈর্ঘ্য বরাবর স্রোত কাজ করতেছে। সো আমি রওনা দিলাম এই বরাবর, আমি এই বরাবর রওনা দিলেও কিন্তু আমি এই বরাবর পৌঁছাচ্ছি না। খেয়াল করে দেখেন, আমি এই বরাবর রওনা দিলেও এই বরাবর পৌঁছাবো না। কোথায় পৌঁছাচ্ছি? আমার লব্ধি যে বরাবর কাজ করে, রেজাল্টেন্ট যে বরাবর কাজ করে, কার স্রোতের বেগ এবং নৌকার বেগ বা সাঁতারুর বেগের রেজাল্টেন্ট বরাবর আমি গিয়ে পৌঁছাবো, তাই না? তাহলে আমি যদি এই যে এইটাকে, এই যে তোমাদের যদি টাইপ 1টার যদি তোমরা ভালো মতো দেখে আসো, এটাকে আমরা ওয়াই এক্সিস আর এই ডিরেকশনটাকে আমরা এক্স এক্সিস ধরে নিয়েছিলাম, তাহলে আমার অরিজিন থেকে এই পয়েন্ট থেকে যখন আমি এই পয়েন্টে পৌঁছাচ্ছি, তখন বলতেছিলাম যে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ডি। এক্স ছিল হচ্ছে আমার নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর ডি কি ছিল? নদীর প্রস্থ ছিল হচ্ছে আমার কাছে ডি, নদীর প্রস্থটা ছিল হচ্ছে ডি। সো এই প্রান্তের বা এই বিন্দুর স্থানাঙ্ক যেখানে আমি পৌঁছাচ্ছি সেটা ছিল হচ্ছে এক্স কমা ডি, মানে এক্স হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব, ডি হচ্ছে নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব বা নদীর প্রস্থ। তাহলে আমাদের এই এক্স এর ভ্যালু যদি কখনো বের করতে বলে যে আমি নদীর দৈর্ঘ্য বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলাম, বা যাত্রা বিন্দু থেকে আমি আসলে নদীর দৈর্ঘ্য বরাবর কত দূরে সরে গেলাম, এটা যদি তোমাকে জিজ্ঞেস করে, অথবা এইভাবেও বলতে পারে যে নদীর দৈর্ঘ্য বরাবর বলতে পারে, অথবা যাত্রা বিন্দু থেকে নদীর দৈর্ঘ্য বরাবর কত দূরত্ব অতিক্রম করলো, এই প্রশ্নটা তোমাকে যদি এইভাবে জিজ্ঞেস করে তাহলে তুমি আনসার করবা কিভাবে। দেখো তোমাদের যদি টাইপ 1 থেকে মনে থাকে যে আমরা তখন কিন্তু একটা জিনিস উপাংশে বিভক্ত করে শিখছিলাম, যে এক্স অক্ষ বরাবর ইউ এর উপাংশ নিয়েছিলাম, যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে এই যে এই উপাংশটা ছিল হচ্ছে ইউ কজ আলফা, আর এই বরাবর উপাংশটা ছিল হচ্ছে, এই বরাবর উপাংশটা ছিল হচ্ছে নদীর প্রস্থ বরাবর উপাংশটা ছিল হচ্ছে ইউ সাইন আলফা। এবং তোমাদের যদি মনে থাকে এখানে আমি লিখে দিছিলাম যে নদীর প্রস্থ বরাবর যে বেগটা কাজ করে সেটা হচ্ছে ইউ সাইন আলফা, এবং নদীর দৈর্ঘ্য বরাবর যে বেগটা কাজ করে সেটা হচ্ছে ইউ কজ আলফা প্লাস ভি, কারণ ভিও এদিকে কাজ করতেছে, নদীর স্রোতও এদিকে কাজ করতেছে, ইউ কজ আলফাও এদিকে কাজ করতেছে। তার মানে নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত যে কোনো দূরত্বের জন্য দায়ী যে বেগটা রেসপন্সিবল সেটা হচ্ছে আমাদের ভি প্লাস ইউ কজ আলফা। তাহলে আমরা বলতে পারি যে নদীর দৈর্ঘ্য বরাবর মোট বেগ, নদীর দৈর্ঘ্য বরাবর মোট বেগ বা বেগ সেটা হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা। আর আমি যখন এখান থেকে রওনা দিয়ে এই বিন্দুতে পৌঁছাচ্ছি আমার টাইম লাগতেছে টি, এবং তোমাদেরকে আমি টাইপ 1-এ বলছিলাম যে এই এক্স দূরত্বের জন্য আমার টাইম লাগে টি, এই ডি দূরত্বের জন্য আমার টাইম লাগে হচ্ছে টি। তার মানে আমার এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত পৌঁছাইতে যে টাইমটা লাগে, নদীর দৈর্ঘ্য বরাবর এক্স দূরত্ব অতিক্রম করতেও টি টাইম লাগে, নদী পার হতে সেই একই টাইম লাগে, কারণ সবগুলো ঘটনা একই সাথে ঘটে, সাইমালটেনিয়াসলি ঘটে। ঠিক আছে, তাহলে এই যে টি টাইমটা আমার লাগতেছে, সেই টি টাইমের ফর্মুলা কিন্তু আমরা বের করে ফেলছি আগে, তাই না? নদী পার হতে যে সময়, টাইপ 1-এ নদী পার হতে যে সময় লাগে, নদী পার হতে যে সময় লাগে সেই টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। এখন আমরা সেই পুরানো ফর্মুলায় চলে যাব, সেটা হচ্ছে সমবেগের ফর্মুলা। কারণ নদী নৌকার ক্ষেত্রে আমরা কোনো ত্বরণ কনসিডার করতেছি না, সেক্ষেত্রে আমাদের এই যে নদীর দৈর্ঘ্য বরাবর যে অতিক্রান্ত দূরত্ব, সেই অতিক্রান্ত দূরত্ব আমরা বলতেছি হচ্ছে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি দিয়ে করব, সমবেগের ফর্মুলা দিয়ে করব। সেই অতিক্রান্ত দূরত্বকে আমরা এখানে কি বলতেছি? এক্স বলতেছি। তাহলে আমরা এস এর জায়গায় কি বসাবো? এক্স বসাবো। আর যে বেগে অতিক্রম করতেছে এই দৈর্ঘ্য বরাবর মোট বেগটা কত আমরা পাচ্ছি? ভি প্লাস ইউ কজ আলফা। খেয়াল করেন নদীর দৈর্ঘ্য বরাবর মোট বেগ কত? ভি প্লাস ইউ কজ আলফা। তাহলে এই বেগের জায়গায় আমরা কি বসাই দেবো? ভি প্লাস ইউ কজ আলফা বসাই দিব। আর টাইম টি হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। দেখেন টাইম টি হচ্ছে কি? ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। তাহলে আমরা এইটা বসাই দিলেই আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর যে কোনো দূরত্ব অতিক্রম করার মান, কত দূরত্ব অতিক্রম করতেছে সেটা আমরা কোথা থেকে পেয়ে যাচ্ছি বলেন তো? এই ফর্মুলা থেকে পেয়ে যাব। ঠিক আছে, ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা, এখানে সাথে গুণ থাকবে কি? ভি প্লাস ইউ কজ আলফা। আপনারা কিন্তু এটা মুখস্থ করার চেষ্টা করেন না, অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন না যে ভি প্লাস ইউ কজ আলফা ইন্টু ডি বাই ইউ সাইন আলফা। এই যে এই লাইনটা থেকে শুরু করবেন, এস ইকুয়াল টু ভিটি। এস কি? অতিক্রান্ত দূরত্ব, ভি হচ্ছে বেগ, টি হচ্ছে সময়, তাই না? তাহলে আমাদের এখানে অতিক্রান্ত দূরত্ব কোনটা বের করতে বলছে? নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমার লাগবে হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর বেগ এবং সময়। নদীর দৈর্ঘ্য বরাবর যে বেগটা সেটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর এটা হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা। ভি হচ্ছে স্রোতের বেগ, ইউ কজ আলফা হচ্ছে নৌকার বেগের উপাংশ স্রোতের দিকে।
তাহলে এই দুইটা মিলাই আমাকে কি করতেছে, নদীর দৈর্ঘ্য বরাবর ঠেলে নিয়ে চলে যাচ্ছে, সরাই নিয়ে যাচ্ছে। তাহলে সেই বেগটাই আমার আসলে রেসপন্সিবল ফর দ্য ডিস্টেন্স ট্রাভেলড অ্যালং দ্য লেংথ অফ দ্য রিভার। তাহলে লেংথ অফ দ্য রিভারের জন্য আমাদের লেংথ কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতেছি, নদীর দৈর্ঘ্য বরাবর এক্স, এবং এখানে আমাদের ভেলোসিটি কত আছে, ভি প্লাস ইউ কজ আলফা ডি বাই ইউ সাইন আলফা টাইম। সো টাইমের ফর্মুলা ডি বাই ইউ সাইন আলফা, এটা আমরা আগে থেকেই জানি। ভি প্লাস ইউ কজ আলফা হচ্ছে দৈর্ঘ্য বরাবর বেগ। সো এই দুটো গুণ করে দিলে আমরা নদীর দৈর্ঘ্য বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবো সেগুলো আমরা পেয়ে যাব। সো এগুলো নিয়ে আরও কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেমস নিয়ে আমি আসবো সামনের কিছু ভিডিওতে। সো নদী নৌকা রিলেটেড আমরা কিছু ভিডিও দেখবো, কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেমস দেখবো, প্লাস হচ্ছে আমরা এমসিকিউ সলভ করার চেষ্টা করবো যে এগুলো আসলে শর্টকাটে কীভাবে সলভ করা যায়। এগুলো ভিডিও সামনে আমাদের এই ভেক্টরের প্লেলিস্টেই থাকবে, ঠিক আছে। সো ভেক্টরের যোগের এই টাইপটা আমি দেখাই দিলাম। ভেক্টর যোগের আরও কিছু টাইপ আছে, সেগুলো আমরা দেখব। প্লাস হচ্ছে ভেক্টরের বিয়োগটাও আমি কিন্তু আগে বলে রাখছিলাম, সেটা যোগের মধ্যেই পড়ে। সো সেই জিনিসটাও কিন্তু আমরা এরপরে দেখবো যে ভেক্টরের বিয়োগ কীভাবে করতে হয়, সেটা যোগের কনসেপ্ট দিয়ে আমরা শিখবো। আমাদের খুব বেশি কনসেপ্ট আর বাকি নাই ভেক্টর চ্যাপ্টারের, আমরা মোটামুটি 50% কনসেপ্টে চলে আসছি। বাকি 50%-এর আরও কিছু ভিডিও আসবে সামনে। সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, ফ্রেন্ডের সাথে শেয়ার করো, নিজেরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো। আশা করি তোমাদের কাজে লাগবে। আল্লাহ হাফেজ।